নোংরা জলের প্রতিবাদে নোংরা জলের প্রতিবাদে ড্রেনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাংলা বিহারগামী রাজ্য সড়ক, স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাটি ঘটেছে আজ সকালে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের ভালুকা বাজার এলাকায়। আজ সকালে ভালুকা মসজিদপাড়া এলাকায় রাজ্য সড়ক বাঁশ দিয়ে অবরোধ করে দেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে ভালুকা সদর এলাকায় ভালুকা বাজার, মসজিদপাড়া ও মহলদার পাড়া সহ একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে, অধিকাংশ ড্রেন পুরনো হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে, তার নোংরা জল উপচে রাস্তায় চলে আসছে। সেগুলো মারিয়ে জনসাধারণকে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন রাস্তায় নোংরা জল জমা হয়ে থাকছে। এই জমা জলের কারণে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে, অথচ পঞ্চায়েতকে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়েই গ্রামবাসী বাংলা বিহার রাজ্য সড়ক অবরোধ করে দেন, বিক্ষোভ দেখাতে থাকেন। ড্রেন নিয়ে, এটা নিয়ে এর আগেও তো অভিযোগ হয়েছিল, এটা নিয়ে আপনারা কি বলবেন? বিগত দিনেও আমি মেম্বার ছিলাম, যখনই জলটা কোন দলের? টিএমসি দলের, তখন আমাদের বডিটা ছিল টিএমসির বডি ছিল। বর্তমানে ত্রিমুখী জোট, কংগ্রেস, বিজেপি, সিপিএমের পঞ্চায়েত চলছে। এই বডি গঠন হওয়ার পরে আমরা পাশাপাশি দুটো মেম্বার, আমি সুদীপ্ত চৌধুরী এবং সুতপা সাহা, এসএসকে বুথ, বাজার বুথের দুটোই মেম্বার মিলে আমরা প্রধানকে একটা লিখিত অভিযোগ করেছিলাম। প্রায় ৩ মাস হয়ে গেল। প্রধানকে লিখিত অভিযোগ করার পরেও মৌখিকভাবেও বারবার বলেছি, প্রধান দেখাচ্ছে বিডিও সাহেবকে, বিডিও সাহেব দেখাচ্ছে প্রধানকে। এই প্রায় ৩ মাস ধরে এইভাবেই রেশিওটা চলে আসছে। আজকে গ্রামবাসীরা বাধ্য হয়েছে এই মসজিদ মোড়ে, ভালুকা মসজিদ মোড়ে পদ অবরোধ করতে। এর আগেও তো এমনি অভিযোগ হয়েছিল, কাজ কি হয়েছিল? গেলে এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হবে সামনে দিনে। আমরা চাইছি দলীয়ভাবে এবং গ্রামবাসীর উদ্যোগে যেন সবগুলোই ড্রেন, যেন ভালুকায় যে কটা ড্রেন আছে, প্রপাট বাজারে, মহল্লার পাড়া, হসপিটালে, মসজিদের পাশে যেগুলো ড্রেন আছে, সবটি ড্রেন যেন একসাথে নিষ্কাশন ভালোভাবে পরিষ্কার হয়, যেন কোনো দুর্নীতি যেন এতে না হয়। আপনার নাম? আমি সুদীপ্ত চৌধুরী, এসএসকে বুথ থেকে বুথের মেম্বার। দাদা, আগে রাস্তার ছবিটা নেন, আপনি একবার ভিডিওতে দেখান যে নোংরা জলগুলো কোথায় থেকে আসছে আর কিভাবে আসছে, তার ফলে কি কি হচ্ছে রাস্তায়। সকাল থেকে প্রতিদিন আপনি গ্রামের বাসীদেরকে জিজ্ঞাসা করতে পারেন, প্রতিদিন 4টা-5টা করে বাইক আহত হয় এবং হাসপাতালে গিয়ে ভর্তি থাকে। আজকে সকাল থেকে 2টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই নোংরা জলের জন্য। আর যতগুলো নোংরা জল আসছে, নোংরা জলের মধ্যে মল, মূত্র, পায়খানা, আবর্জনা সবই থাকে। আর এখান দিয়ে প্রত্যেক মানুষরা যায়। লোকাল সমাজে আমাদের পাশে মসজিদও আছে, দেখেন মসজিদের একটা ছবিটা দেখানো হোক। প্রতি শুক্রবারে নমাজ পড়তে যায় মানুষ, আসা যাওয়া করে, সবটা নোংরা জল দিয়ে আসা যাওয়া করে। পবিত্রতা বলে কিছু থাকে না। এর দায়ী আপনারা কাকে করছেন? সরাসরি পঞ্চায়েতদেরকে, এবং পঞ্চায়েতের প্রধানরা আমাদের কোনো কথাবার্তা শুনেনি। পুজোর সময়, দুর্গা পুজো থেকে এরকম হচ্ছে, দুর্গা পূজার সময় সেই ফলে কি হচ্ছে, অনেক দুর্ঘটনা হচ্ছে আর লোকাল মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। আজকে আপনারা কি করেছেন? আজকে আমরা পথ অবরোধ করেছি। দাবি কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে যে নালাটা শুদ্ধভাবে পরিষ্কার করা হোক, যেন নোংরা জল আমাদের রাস্তার মধ্যে না আসে। আপনার নাম? আমার নাম হচ্ছে এসকে জিগার। বাড়ি? বাড়ি হচ্ছে ভালুকা বাজার, মসজিদ পাড়ায়। কেন রাস্তা অবরোধ করেছেন আপনারা? নোংরা ড্রেন আছে ওই এসে মহলদার পাড়ার দিকে, ওই ড্রেনের জল, পেচ্ছা পায়খানার জল এই রাস্তা দিয়ে আসছে। আজ দীর্ঘ 1 মাস ধরে আমরা বলছি পঞ্চায়েত মেম্বার, প্রধান এদেরকে, কিন্তু কোনো সমাধান নাই। আজ পর্যন্ত বলছে না যে হ্যাঁ, বলছে আজ হবে, কাল হবে, আজ হবে, কাল হবে, কিন্তু দীর্ঘ 1 মাস হয়ে গেল। এই রাস্তা দিয়ে টপকে যাচ্ছে যারা নমাজ পড়ে তারা, এবং সাধারণ মানুষ এই নোংরা জলের উপর দিয়ে যাচ্ছে। এটা এই নোংরা জল দিয়ে যারা নমাজ পড়ে তারা যাচ্ছে, তাদের খুব অসুবিধা। ট্রেনটা সংস্কার হোক, যেন এদিকে জল না আসে, এটাই আমরা চাইছি। বারবার এর আগেও বলা হয়েছে, কিন্তু শুধু পরিষ্কার করে চলে যাচ্ছে। 1 মাস 2 মাস যাচ্ছে, তারপরে আবার জল চলে আসছে এদিকে, নোংরা জলগুলো টপকে। আজকে কোথায় অবরোধ করেছেন? আমরা এই মসজিদ মোড়ে পথ অবরোধ করেছি। কটা থেকে অবরোধ চলছে আপনাদের? আমরা সেই সকাল 6টা থেকে। আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ। বাড়ি? বাড়ি এখানেই।
আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল ড্রেনের নিকাশি ব্যবস্থার দাবি নিয়ে। তো এটা নিয়ে আপনারা কি করছেন, মানে কি উদ্যোগ নিতে চাইছেন? আমরা নলেজ আমাদের এসছে কি যে ভালুকা বাজার যেটা সেটা ড্রেন পরিষ্কারের কথা, ওটা নিয়ে আমরা করেছি। তো বিডিও সাহেবের সাথে কথা বলেছি, কারেন্ট দিয়ে ব্যবস্থা করা হবে। মানে কতদিনের মধ্যে কাজ শুরু করবেন? কতদিনে 2-3 দিনের মধ্যেই চালু হয়ে যাবে, মানে সামনে জানুয়ারি 1 জানুয়ারি পর থেকেই চালু হয়ে যাবে। আপনার নাম আর কি দায়িত্বে রয়েছে? আমার নাম মিনি আক্তার খাতুন, আমি ভালুকা জিপির প্রধান।